আসসালামু আলাইকুম। HTML বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম আর আপনারা দেখছেন রাশিদুল্লাহ 191। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বা যে টপিক আমরা শিখব সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। তো টেক্সট ফরম্যাটিং কি? টেক্সট ফরম্যাটিং হচ্ছে টেক্সটের বিভিন্ন ধরনের ডিজাইন করা, যেমন বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, সাবস্ক্রিপ্ট করা, সুপারস্ক্রিপ্ট করা। এই রিলেটেড আপনারা ইতিমধ্যে দু একটা ভিডিও দেখছেন, দেন আশা করি ওই ভিডিওগুলো দেখে নেবেন, দেন আপনাদের আরও একটু কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে। ওকে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন এক্সাম্পল অনুযায়ী আমরা এরকম একটি কাজ করব। সো এরকম একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, লাইক নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড HTML, হাইপার টেক্সট, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, লক 10 সাইন 60 ডিগ্রি, লাইক দিস ইজ HTML ভিডিও, ডিলেট টেক্সট। তো এরকম লাইক আপনাদের যে কোনো একটা এক্সামে এরকম একটি আউটপুট লাইক আউটপুট দিয়ে দিল এবং আপনাদেরকে বললো যে এরকম একটি HTML ট্যাগ লেখার জন্য, তাহলে আপনারা কিভাবে লিখবেন। সো এই রিলেটেডই আজকের এই ভিডিওটি। তো আমাদের এরকম একটি আউটপুট দেওয়া আছে, তো আমরা এখন HTML ট্যাগ লিখবো এবং দেখবো আমাদের ওয়েব ব্রাউজারে এরকম লাইক শো করে কিনা বা আমরা পারি কিনা বা দেখাইতে পারি কিনা, এরকম কিছু ইনশাআল্লাহ। সো আমি আমার টেক্সট এডিটর সফটওয়্যারটি এখান থেকে আমি লাইক করে নিচ্ছি। সো আমি এই পাশে রেখে দিই। ওকে, তো টেক্সট এডিটর সফটওয়্যারটা আমি ওপেন করে নিলাম এবং আমি একটা ফাইল ক্রিয়েট করে নেই, নিউ ফাইল থেকে লাইক লিখে দেই টেক্সট ফরম্যাটিং বা স্টাইল .html। ওকে, এরপর আমি এখান থেকে ফাইল থেকে সেভ করে নিচ্ছি, লাইক এখান থেকে আমার এই ফাইল সেভ করে নিচ্ছি। এরকম ফাইল সেভ করা আপনারা ইতিমধ্যে অনেকবার শিখেছেন। ওকে, দেন আমি একবার এটাকে ডিলিট করে দেই এবং হচ্ছে লাইক এখান থেকে আমার HTML স্ট্রাকচারটি আমি ক্রিয়েট করে নিচ্ছি। আর এই HTML স্ট্রাকচারটি ক্রিয়েট করে আপনারা ইতিমধ্যে অনেকবার শিখেছেন। ওকে, তো এরপর আমি এখান থেকে আমাদের যে যে বিষয়গুলো আছে আউটপুট রিলেটেড, আমাদের যে এক্সাম্পল আছে সেরকম আমি এখান থেকে শো করাবো। এখানে দেখেন নাম্বার সিস্টেম একটু বোল্ড আকার আছে, ক্লিয়ার? তো বোল্ড ট্যাগের জন্য আমরা জানি, দেন এবারও ট্রাই করব বিস্তারিত বলার জন্য। বোল্ড ট্যাগের জন্য আমরা বি লেখার পরে যদি ইন্টার ক্রিয়েট করি, দেখেন আমাদের বোল্ড ট্যাগের জন্য একটি একটি ট্যাগ এখানে ওরা প্রোভাইড করছে বা দিয়ে দিছে। ওকে, তো এখান থেকে আমাদের লেখা আছে নাম্বার সিস্টেম, আমরা লিখে দেই NUMBER নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেম অ্যান্ড দেন এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা ফাইল থেকে সেভ। অ্যান্ড দেন দেখি আমাদের এরকম আমাদের ওয়েব পেজে রান করাই দেখি এরকম আসে কিনা। টেক্সট স্টাইল .html আমরা একটা ফাইল পেজ ক্রিয়েট করছি এখানে, সেখান থেকে ওপেন করতেছি। ওকে, দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি নাম্বার সিস্টেম অলরেডি চলে আসছে, ক্লিয়ার? তারপরে আমাদের কি আছে আমরা দেখি, এরপরে আছে আমাদের লাইক ডিজিটাল ডিভাইস, একটু বাঁকা আকারে লাইক ইতালিক আকারে আছে। ওকে, তো আমরা লিখে দেই IT ইতালিক আমরা জানি, এবং হচ্ছে ডিজিটাল ডিভাইস। ওকে, এবার কন্ট্রোল এস সেভ করতেছি, এবার আমাদের ওয়েব পেজে রান করাই বা রিলোড করি, দেখেন এখানে নাম্বার সিস্টেম ডিজিটাল ডিভাইস চলে আসছে, একটু পাশাপাশি আসছে। আমরা চাবো যে আমরা লাইক এরকম আউটপুট এরকম যেরকম আছে, যেমন নাম্বার সিস্টেম একটু ব্রেক লাইন, তারপরে তারপরে আর কি লাইক তারপরে আছে হচ্ছে ডিজিটাল ডিভাইস, কিন্তু আমাদের এখানে কিন্তু পাশাপাশি আছে, আমরা ব্রেক লাইন ইউজ করতে পারি। ওকে, এখানে আমরা একটা ব্রেক লাইন দিয়ে দিই, BR-তে ব্রেক লাইন আমরা জানি, ব্রেক লাইন দিয়ে দিলাম এবং কন্ট্রোল এস সেভ করি। এবার এখান থেকে রিলোড করি। ও মাই গড, এখানে কিন্তু আমাদের নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস লাইক একটু নিচে বা একটু ব্রেক নিয়ে শো করছে, বাট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস কিন্তু অনেকটাই নিচে, ক্লিয়ার? বাট এইখানে কিন্তু আমাদের প্রায় পাশাপাশি আছে। সো আমরা এর জন্য একটা সহজ কাজ করতে পারি, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে কি হবে, আমরা জানি প্যারাগ্রাফ ট্যাগ একটু ব্রেক লাইন একটু লাইক বেশি জায়গা নিয়ে একটু ব্রেক লাইন ওরা নিয়ে নেয় প্যারাগ্রাফ ট্যাগ। এবার কন্ট্রোল এসে সেভ করলাম, এবার আমাদের ওয়েব পেজটা রিলোড করি, দেখেন একটু বেশি ফাঁকা জায়গা ওরা নিয়ে নিছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তো লাইক বরাবরের মতো আমাদের যে আউটপুটগুলো আছে আমি সেগুলো লিখে নেই, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতে হবে। ওকে,
তারপর কি আছে, যেমন হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড HTML, নিচে একটি আন্ডারলাইন আছে। সো আমরা ও লিখে দিই আন্ডারলাইনের জন্য ইউ, এরপর ইন্টার, এবং আমরা জানি ওয়েব ডিজাইন অ্যান্ড HTML। ওকে, কন্ট্রোল সেভ করতেছি, এবার রিলোড করি আমাদের পেজটা। দেখেন ওয়েব ডিজাইন অ্যান্ড HTML চলে আসছে। এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ। এরপরে আমাদের যে আউটপুটটি আছে সেটা হচ্ছে হাইপারটেক্সট অ্যান্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে একটা দেখেন, এখানে কি কি আছে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাট এখানে একটা বোল্ড আকারে আছে, একটু বাঁকা আছে, ইতালিক আকারে আছে, এবং নিচে আন্ডারলাইনও আছে। আমরা এই কাজটা কিভাবে করব আমরা এখন দেখব। ওকে, তো বোল্ড আপনি যে কোনো সিনট্যাক্সগুলো আগে পরে দিতে পারবেন আপনার ইচ্ছা, নো প্রবলেম। যেমন আমি দিয়ে দিচ্ছি বোল্ড, অ্যান্ড দেন ইতালিকের জন্য আই, আন্ডারলাইনের জন্য ইউ, এবং এর ভিতরে আমরা লিখব কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কন্ট্রোল এজ সেভ করতেছি এবং আমাদের ওয়েব পেজটা রিলোড করে দেখেন এখানে লেখা আছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটু কিন্তু বোল্ড আকারে আছে, ইতালিক আকারে আছে, এবং আন্ডারলাইন আকারে আছে। ক্লিয়ার? এরপরে আমাদের আউটপুটে কি আছে, আমাদের আউটপুটে আছে লগ 10 সাইন 60 ডিগ্রি। আমরা এটাও লিখতে পারবো খুব সহজভাবে। আমরা জানি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দিয়ে, আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ইতিমধ্যে ভিডিও আমরা পাবলিশ করছি এবং আপনারা অবশ্যই দেখছেন। দেন এই ভিডিওতেও কিছু টেক্সট ফরম্যাটিং, যেহেতু এর জন্য এটাও আমি নিয়ে আসছি আপনাদের হয়তো বা পি রিভিউর জন্য। ওকে, তো লগ 10 এর জন্য আমার কি, 10টা দেখেন একটু নিচে আছে, নিচে থাকার জন্য সাব, SUB, সাব হচ্ছে হলো নিচের দিকে থাকে, আর সুপার হচ্ছে উপরের দিকে থাকে। ক্লিয়ার? তো এখানে আমি SUB ইউজ করব, এবং এরপর ইন্টার। আমাদের এখানে কি আছে, 10 আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে সাইন আমাদের নর্মাল আছে, SIN সাইন, এবং সাইনের পরে 60 আমাদের নর্মাল আকারে আছে। অ্যান্ড দেন আমাদের আছে কি ডিগ্রি কিন্তু উপরে, দেখেন ডিগ্রি কিন্তু উপরের দিকে আছে। সো ডিগ্রি উপরে থাকার জন্য আমাদের সুপার, SUP, সুপার। ওকে, এরপর আমাদের একটি ডিগ্রির জন্য আমরা 0 ইউজ করতেছি। এরপর কন্ট্রোল এজ সেভ করলাম এবং আমাদের ওয়েব পেজটা রিলোড করি। দেখেন এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করিনি, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে ভুলে গেছি, যার জন্য আমাদের এখানে একটু ব্রেক নিচ্ছে না। আমি এখান থেকে সেভ করে দেই। এবার আমাদের পেজটা রিলোড করি। দেখেন এখানে লগ 10 সাইন 10 60 ডিগ্রি চলে আসছে। আমাদের আউটপুট অনুযায়ী কিন্তু অনেকটাই সেম। ক্লিয়ার? এরপর কি আছে, দিস ইজ HTML ভিডিও, এবং HTML এর ভিডিওর এখানে একটু হাইলাইট আছে, একটু হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা এটাও খুব সহজভাবে করতে পারি। আমরা করতে পারি কি, যেমন হচ্ছে দিস ইজ HTML ভিডিও, VIDEO ভিডিও। এরপর কন্ট্রোল এজ সেভ করে নিচ্ছি। এবার আমাদের ওয়েব পেজটা রিলোড করে কিন্তু কিছু আসতেছে না, নর্মাল একটা টেক্সট এখানে আসছে। তো আমরা দিস ইজ HTML ভিডিও, HTML ভিডিওটি একটু হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমাদের মার্ক নামের একটি টেক্সট আমরা আছে। সো আমি এখানে থেকে কাট করে নিচ্ছি মার্ক। ওকে, মার্ক নামের একটি ট্যাগ আছে এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি আমাদের HTML ভিডিওটি। এবার কন্ট্রোল এজ সেভ করি। এবার আমাদের পেজটা রিলোড করলে দেখেন দিস ইজ HTML ভিডিওটি কিন্তু আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে আমাদের হলুদ কালারে চলে আসছে। মানে একটু আপনি যদি অনেক টেক্সট লেখেন, অনেক টেক্সট আর কি, অনেক প্যারাগ্রাফের অনেক টেক্সট লেখা থাকে। সো আপনি যে কোনো ব্লগ তৈরির ক্ষেত্রে অনেক টেক্সট লেখার ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড যদি হাইলাইট করতে চান, আপনি এইভাবে হাইলাইট করতে পারবেন। যেমন বোল্ড করতে পারবেন, ইতালি করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, মার্ক দিয়ে হাইলাইট করতে পারবেন। এতে কি হবে, আপনার যখন ভিউয়ার্স আছে, যখন আপনার দর্শক আপনার এই টেক্সটটি বা প্যারাগ্রাফটি বা কন্টেন্টটি যখন দেখবে, তখন কিন্তু তারা খুব সহজেই এই হাইলাইট লেখাগুলো বা টেক্সটগুলো খুব সহজেই তাদের চোখে পড়বে। ওকে,
তারপর আমাদের আরেকটা আছে, যেমন হচ্ছে ডিলেট টেক্সট। ওদের আউটপুটটি আমরা ডিলেট টেক্সট খুব সহজভাবে লিখতে পারি, যেমন ডিলেট লেখার জন্য ডিইএল। ওকে, তো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আমি ইউজ করি, যার জন্য পিতে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা জানি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে কি হয়, আমি ইতিমধ্যে বলছি যে আমাদের বেশি লাইক একের অধিক ব্রেক লাইন ওরা ইউজ করে, নিয়ে নেয়। এরপর ডিলেটের জন্য ডিইএল, ডিলেট ইন্টার, দেন ডিলেট টেক্সট, ডিলেট টেক্সট, DELETE, ডিলেট TEXT, টেক্সট। ওকে, কন্ট্রোল এস সেভ করে নিচ্ছি। এবার আমাদের ওয়েব পেজটা রিলোড করি, দেখেন এখানে ডিলেট টেক্সট চলে আসছে। অনেক সময় আমাদের অনেক ব্লগের ক্ষেত্রে কিছু কিছু লেখা লাইক ভুল হয়, আমরা চাই যে লেখাগুলো ডিলেট মানে লাইক উপরে দিয়ে একটি দাগ টানার জন্য। অনেক সময় আপনারা এইগুলো কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আরও কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, আলোচনা হবে ইনশাল্লাহ। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।